আজকে আব্বার সামনে দাঁড়ানো মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জ্বালা জ্বালাবে। কন্ত বাবা ওই দিন করো প্রফেসরের দরকার হবে না, এমএলএ দরকার হবে। হুজুর দোয়া করে আল্লাহ যে চারটি বেটা মানুষ করলাম তোমাগুলো দোয়ায় কি চারটি মানুষ হচ্ছে বলে হ্যাঁ হুজুর কর না বড় বেটা ডাক্তার নয় গুয়াহাটি স্পেশাল গাইনোর স্পেশাল সে গুয়াহাটি চেম্বার গেছিলাম বাবুরডি এ সবাই মুখ সার কয় সারের আব্বা আসছে। ছোট বেটা জানেন না ধুবড়ি এসপি কি কিন্তু যেই গেছ ইস কন্যা সবাই গায়ে সারের বাবাচ্ছি। 3 নম্বর 3 নম্বর দরকার, 4 নম্বর প্রফেসর, 5 নম্বরটা কন্যা হুজুর ওইটি এলপিতে 3 বের ফেল, ওইটি একজন ঝাসকাল মাদ্রাসা, এটা কিছু মুন্সি মানসা বানবাসান মানে যেটার ব্র্যান্ডত কিছু নাই হ্যাঁ পচা জল দলা ওইটি আমি মাদ্রাসার দেয় ঠিক না ঠিক। যেটা ভাল ওইটা দিনে 3টে প্রাইভেট, যেটা একটু সেকেন্ড ওটা 2টে প্রাইভেট, আর যেটা ফার্স্ট ক্লাস 24 ঘন্টা প্রাইভেট, আর যেটা মাদ্রাসা এলপিতে ফেল ইয়ে কোনো টিউশন আসা এটা জল করে দেয় নড়ে না কাড়ে না খালকক জায়গায় হুজুর তোমার পড়া যাবে কোথা ক আলিম কোথা আলিশ কয় বা কোথা বালিশ কয় তে কোথা তালি কয় লাস্টে হুজুর কয় কিরে এটা কম করে কেন ওই ব্যাপারই বলছে হুজুর 4টে বেটা মানুষ করলাম এটা মানুষ করতে পারলাম না, তোমার মাদ্রাসায় একে মানুষ হয়। হুজুর বলছে ও ব্যাপারী আমার মাদ্রাসা হলো এলেমের জ্ঞান, এখানে এলেম শিক্ষা করা হয়, এখানে এলেমের ভান্ডার আছে। ব্যাপারী বললো ও মোল্লা সাহেব হাফেজ সাহেব ও মুফতি সাহেব আমার ফেরাকে পাগলাকে দিয়ে গেলাম জলদলাকে দিয়ে গেলাম, মানুষ না হওয়া পর্যন্ত বাড়িতে পাঠিয়ে দেবেন না। মুফতি মাওলা বললো ও ব্যাপারে আপনি যান, আপনার বাচ্চাকে এই মাদ্রাসার এলেমের দরিয়া থেকে তোমার বাচ্চাকে আলেম বানে পাঠিয়ে দেওয়া হবে। আল্লাহ রসুল বুখারী 1 নম্বর হাদিসে বলছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনে আশা পূরণ করে দেবে। এই কথা বলি চলে গেল। হায় রে জলজলা পাগলা আব্দুর রহমান পড়িতে পারে না, উস্তাদ মারে রে কিলইতে ঢিকাইতে ওই পাগলা আব্দুর রহমানের জবান খুলে গেল আল্লাহ আয় রে কোরআন আব্দুর রহমান কান্দে আল্লাহ আমার আব্বা নারাজ, আল্লাহ আমার উস্তাদকে নারাজ বানাই না, আল্লাহ আমার জবান খুলে দে। আব্দুর রহমান প্রথম দিন যেদিন কোরআন তাকাতে নেয় 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আব্দুর রহমান কোরআনের জবান খুলে গেল, আল্লাহ পহন খুলে দিল আলিফ লাম মিম, 2 চোখের পানি দিয়ে কলজা ফেটে কান্দে। আব্দুর রহমান কোরআন নিয়ে পড়ে 1 পারা 2 পারা 3 পারা মুখস্থ যেদিন হয় সব ছাত্র বেডিং বান্ধে। ওস্তাদজি ইনারা বেডিং বান্ধে কেন? কয় 7 দিন পরে রমজান মাস আছে, ইনারা ছুটি। হুজুর আমিও বেডিং বান্ধব। কয় না তোর জন্য ছুটি না হুজুর, আমি তাহলে একাই থাকবো। আব্দুর রহমান তোর আব্বা কথা দিয়েছি রে, আমরা উস্তাদ দাইলে কার মধ্যে খতম তারাবি পড়াবো, তোকে আমরা একলাই প্রাইভেটে তাড়াতাড়ি কোরআনে হাফেজ বানিয়ে দেবো, তোর জন্য একদিনও ছুটি হবে না। আব্দুর রহমানের বন্ধুরা বাড়ি যায়, 1 মাস পরে বাড়িতে গিয়েছে আব্দুর রহমান মাঝে মাঝে কান্দি হুজুরের কাছে দরখাস্ত দেয়, ওস্তাদজি সবাই 2-3 বার করে বাড়ি দিয়ে আসলো, আমার জন্য কি একটা দিন হবে না? ওস্তাদজি গো আমার আব্বার মন দেখতে ইচ্ছে হয়, আমার মাটার কথা শুনতে ইচ্ছে হয়। ওস্তাদ বলছে ব্যথা তোর বাবার সাথে আমার ওয়াদা হয়েছে, যতদিন পর্যন্ত তুমি
তোমাকে আলেম বানাইতে পারি নাই, হাফেজ বানাইতে পারে নাই, অতদিন পর্যন্ত তোর দরখাস্ত কবুল হবে না। আব্দুর রহমান কান্দে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। আল্লাহ 15 পারা মুখস্থ জেহানে দিয়ে দিলেন। আল্লাহ বলে, অহংকার ব্যাপারী রে, চারু বেটা প্রশংসা করি বেড়াস, এই হাফেজের প্রশংসা তোর অন্তরে নাই। আমি আল্লাহ তো কি করতে পারি না। রাতের মধ্যে খেয়ে দেয়া ঘুমাইছে ব্যাপারী, সকালবেলা বিবিটা খায়, ভোর টাইমে বিবিটা খায়, আর ব্যাপারী চোখ মেলিও দেখে না। স্ত্রী হাওয়াও করি কান্দে। বড় বেটা ডাক্তারকে ফোন করে, বাবা বাপ তোর আব্বা দুনিয়ায় নাই, কি হলো? ভালো মানুষ খেয়ে দে। ডাক্তার কইছে, মা কান্দা যায় না, মানুষ মরণশীল, মা কান্দিব না লাগে গোনা হব। ছোটবেলা ফোন করে এসপি কয়, মা কিও কান্দিব লাগে, কান্দিলে তোর পাপ হয়ে যাবে। হায় রে পূর্বে স্যার খুন ভরে, ইংলিশ ছাড়া কথায় কয় না। হায় রে লোকাল মাস্টার আসি কয়, মা কান্দা যায় না মা। হায় রে সবাই ভালো বুঝ দেয়, ব্যাপারীর গোসল শুরু হয়ে যায়। এমন সময় ওই ব্যাপারী স্ত্রী দেয়া ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব আমার স্বামীর গোসল হয়ে গেছে, আপনি জানাজা দিতে পারবেন না। কে চাষি আম্মা দেব না। এই মা, এই ডাক্তারকে আমার পেটে রাখছিলাম, এই ইঞ্জিনিয়ারকে পেটে রাখছিলাম, এই পুলিশকে আমি পেটে রাখছিলাম, এই এসপিকে আমি পেটে রাখছিলাম। আমার পাগলা কই রে, আমার আব্দুর রহমান কই? ওনাকে আমি বহুদিন থেকে দেখি না। ব্যাপারী আমার মরণের আগেও বলে নাই। ওই ব্যাপারী চালাকি করি কোন মাদ্রাসায় তুই আসছে আমার ঠিকানা দে, যতক্ষণ পর্যন্ত আমার বেটা বাড়িতে আসবে না অতক্ষণ পর্যন্ত আমি তো জানাজা দিতে পারবো না, আমি তো পারমিশন দেব না। তখন ইমাম সাহেব খুলি বলে, চাচি আম্মা তোমার আব্দুর রহমান আমি জানি গো, ব্যাপারী সহকারে আমরা মাদ্রাসায় এডমিশন করে আসছি। ও চাচি আমার কোন মাদ্রাসা আছে ভালো করে আমি জানি, যা তাড়াতাড়ি যা। আমার আব্দুর রহমানকে বলি, আমার আদুরের কলিজার শেষ বেটা গো। ওই সময় ইমাম সাহেব দৌড়ে গেলেন, যে টেলিফোনে ফোন লাগাইলেন, হ্যাঁ হুজুর মাঠে সব ধরলেন। কে গো? হুজুর আমি অমুক জায়গা থেকে বলছি, আব্দুর রহমান ব্যাপারীর ছেলে আছে কি? ও আছে গো, উনি হেফজি ক্লাসের মধ্যে ওস্তাদ কোরআন মুখস্থ দিতেছে। ইমাম বলছে, হুজুর আজকের জন্য ছেলেটা ছুটি দাও গো। কে? ওনার আব্বা সবের সাদেকের সময় ইন্তেকাল হয়ে গেছে, ওনার মা ওনাকে সানা জানাজা দিতে দেয় না, আমরা কেউ জানাজা দিতে পারবো না। ওনার মা না দূরে লাশ ব্যথা গো। ইমাম সাহেব তাড়াতাড়ি মোল্লা সাহেব ছুটি দাও। ও মোল্লা সাহেব ছেলেটাকে মৃত্যুর কথা আগে বলবেন না, ছেলেটা বহুদিন তারই বাবা মার সাথে দেখা হয় না, আগে যদি মৃত্যুর কথা বলেন ছেলেটা বাড়ি আসতে বড় কঠিন হয়ে যাবে। ওই হেড হুজুর বলো, আব্দুর রহমান বাবা তুমি ক্লাস থেকে অফিসে আসো। উস্তাদজি আমি মুখস্থ দিতেছি কোরআন শরীফ, আপনি ডাকলেন কেন? প্যান পরো, পাঞ্জাবি গায়ে দাও, আমার বাইকে চড়ো। কোথায়? তোকে নিয়ে তোর বাড়িতে যেতে চাই, তোর সাথে দরকার আছে। আব্দুর রহমান চিৎকার দিয়ে বলছে, উস্তাদজি মাদ্রাসায় কোনো টেলিফোনে খারাপ খবর আছে নাকি গো? আমার মন কেন কান্দে? আমার আব্বা কেমন আছে, আমার মা কেমন আছে? ওস্তাদি আমার মন কেন কান্দে বলে? ওস্তাদ আগতি দিন পালু রে, এখন মরা কথা বলা যাবে না। ওস্তাদি বলেন আমার বাড়ির খবর বলেন। ওস্তাদ বলছে, ব্যাপারে এখন বলা যাবে না, তোমাকে সব কথা খুলে বলবো। গাড়িতে উঠো। গাড়িতে উঠতে চায় না। ওস্তাদি কত দরখাস্ত দিছি গো একটা দিনের জন্য,
আমার সোনা আব্বা ডাক দেখবো, আমার সোনা মা ডাক দেখবো। আপনি একদিনও দরখাস্ত মঞ্জুর করেন নাই। ওস্তাদে গো, আজকে আমার কাছে কেন নিয়ে যান, কেন খুলি বলেন না, তাড়াতাড়ি বলেন। ওস্তাদজি বলছে বেটা পথে বলবো, রাস্তায় বলবো। ওস্তাদের গাড়িতে যখন পিছনে বসলেন, আরে ছেলে কান্দে রে, মন কেন কান্দে রে, আমার মন কেন ডাকে রে, নিশ্চয় আমার বাড়িতে কোনো হয়েছে গো। ওস্তাদ গাড়ি চলে আসে, বাড়ির 1 কিলোমিটার আগে, 1 কিলোমিটার দূরে এমন সময় দেখতেছে হাজার হাজার মানুষ টুপি মাথায় দিয়ে ওনার বাড়ি যায়। ওস্তাদি গো, ওস্তাদি গো, এত মানুষ টুপি মাথায় দিয়া কেন আমার বাড়িতে যায়? ওস্তাদ বলল বেটা তুমি জানো না, এ বেটা তুমি জানো না, এখন তোমার খুলি বলবো। তোমার আব্বা সবে সাদেকের টাইমে তোমার আব্বা বিছনাতে মরে আসিল। এই মানুষগুলা তোমার আব্বা জানাজারে শরীর হইতে যায়, লাভ দিয়ে গাড়ির থেকে লাভ দিয়ে যাবে, সোজায় বাড়ি দিকে দৌড়ায়। মা এত টুপিয়া লাগতে কে রে, আব্দুর রহমানকে নজরে পড়ে না। মা অপেক্ষায় আছে আমার সোনার মানি আসবে, তারপরে আমি জানাজার অধিকার দেব। আব্দুর রহমান বহু দূর থাকি মাকে ঘরে দরজায় দেখি পাইলেন, এই যে আমার মা দেখা যায়, দৌড়ে যা মার পায়ের মধ্যে 2 ঠ্যাং জড়ো করে ধরল। সোনা মা এত মানুষের ভিড় কেন, আমার সোনা আব্বুটা কোথায়? মা ও করে কান্দি বলছে বেটা রে, ও সোনা বেটা, আজকে তোর আব্বা জন্মের মতো গোসল দিয়ে বিছনায় শুয়ে আছে, যা যা, আর কোনোদিন তোর আব্বার গোসল হবে না। মার পাও ফাড়ি দিয়া দৌড়ি দিয়া বাবার মরা খাটলি ধরি কানলে, আব্বু সারি বেটার প্রশংসা করছিস গো, আমার নাম নিতে তোর ঘৃণা হয়েছে। আব্বু গো, আজকে আমি কোরআনের অর্ধেক হাফিজ হয়ে আসলাম, আমার কোরআনটা তুমি শুনবা না? আমি পরে পরে শুনে আব্বু তুমি শোনো। ওই দিন রে কেউ ওই দিন তার বাবার কোরআন শোনে না, সব বেটারা পরামর্শ করলো ভাই মানুষ এসে শেষ হয়ে গেছে, দাঁড়িয়ে যাও, জানাজা শুরু হয়ে যাবে। ইঞ্জিনিয়ার ডাক্তার বলে, ইঞ্জিনিয়ার বলে ডাক্তার ভাই কা সবটা তো তোর বুদ্ধি জ্ঞান বেশি, তুমি ডাক্তারি পাস করছো, বাবা জানাজাটা সমাধা দে। ডাক্তার বলছে ভাই রে, আমার আব্বা এত বিদ্যা শিখেছে, আজকে আব্বার সামনে দাঁড়ার মতন আমার বিদ্যা নাই, ইঞ্জিনিয়ার তুমি দাও, ইঞ্জিনিয়ারকে আমি পারবো না। পুলিশ তুমি দাও, পুলিশকে আমি পারবো না। মাস্টার তুমি দাও, মাস্টার বলে আমি সব মানুষের শিক্ষা বানাইতে পারি, আজকে আমি বাবার সামনে সেই শিক্ষা আমার কাছে নাই। আব্দুর রহমান দাঁড়ে দাঁড়ে চিৎকার দিয়ে বলছে ভাই আজকে তোমরা আমার আব্বার সামনে দাঁড়াইতে পারবেন না, আমার আব্বার সামনে তোমরা দাঁড়াইতে পারবেন না। আমার আব্বা খালি একদিন মাদ্রাসায় এডমিশন করে দিয়েছে রে ভাই, আজকে আব্বার সামনে দাঁড়ানোর মতন বিদ্যা আমার আব্বা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। তোমরা সবাই আমার পিছনে দাঁড়ান, আমি আমার সোনা আব্বুর জ্বালা জ্বালাবে। কন্ত বাবা ওই দিন কোনো প্রফেসরের দরকার হবে না, এমএলএ দরকার হবে না, কোনো শিক্ষিত দরকার হবে, হাফেজ যখন সামনে দাঁড়াইবে গো, ওই দিন হাজারো মানুষ খুশি হয়ে দোয়া করবে। আব্দুর রহমান জানাজার দোয়া পড়বে, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ করে কাঁদবে। প্রথম তাকবীর যখন দিবে 2 চোখের পানি দিয়ে বুক ফিরে যায়, দ্বিতীয় তাকবীর দিবে কান্দি উন্নাস হয়ে যাবে, তৃতীয় তাকবীরে আল্লাহ বলে ফেরেশতা রে
আজকে আব্দুর রহমানের চোখের পানি আমি সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল হাদিস বলছে আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়া আল্লাহ সরাসরি কবুল করিয়া নেয়। চতুর্থ তাকবীরে বলবে আল্লাহ এ ফেরেশতারা তোরা সাক্ষী থাকি যাও, আব্দুর রহমানের চোখের পানি সহ্য করতে আমি আল্লাহ পারলাম না। আজকে তার বাবার কবরটা আমি আল্লাহ তা খাতিরে মাফ করে দিলাম। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। আব্বাজান আজকে সমাজের মধ্যে একটা হাফেজের মূল্য হতেছে না, একটা মাওলানার মূল্য হতেছে না, একটা মুক্তির মূল্য হতেছে না। যে মুক্তি তোর বাপের, তো ওই মাওলানা তোর মার বিয়ে পড়েছে, তোর বাবার বিয়ে পড়েছে, ওই মুন্সি তোর বাপের বিয়ে পড়েছে, তোর দাদার বিয়ে পড়েছে, ঠিক না বেঠিক? সব মানুষের সম্মান ইজ্জত হয়, কিন্তু আলেম সমাজের সম্মান ইজ্জত হচ্ছে না। যেরকম ঠিক না ঠিক? আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে, আল্লাহ রসুল বড় দায়িত্ব দিয়েছে আলেম সমাজকে। যেরকম ঠিক না ঠিক? মা বোনেরা, আম্মারা, সোনার চানারা, এখনো তোমার পেটের থেকে কোরআনে হাফেজ আসবে, মা মুহাদ্দিস আসবে, মুক্তি আসবে, মা মুকানি মাহাদিস আসবে। মা যদি তুমি হাসানাত হও, যদি চরিত্রবান মেয়ে হও, যদি পর্দানিশী হও, মা বোনের শুনি রাখো, আম্মা তোমার পেটের থেকে এখনো আল্লাহওয়ালা আসবে, তোমার পেটে হাফেজ আসবে, মুক্তি হবে, মাওলানা হবে। মা তুমি যদি হাসানাত, তোর চরিত্র যদি ভালো হয়, আফসকালের মা বোনেরা, বিস্কর মা বোনেরা, বিভিন্ন জায়গা থেকে মা বোন এসেছেন। আল্লাহ রসুল কি বললেন? আলমার আমার নবী বললেন কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল বলেন ওয়াতাদ বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে ভালোবাসে, ওয়াসানাত ফারজাহা, যদি ওই মেয়েটা পর্দায় পশিদায় থাকে, রসুল বলল ফাকাদ কুলমা নাইউ আবু আবিল জান্নাতির সাত, নবী বলে ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কন্ত মামা বর্তমান না নামাজি মেয়ে আছে, না কোনো রমজানে রোজা করা মেয়ে আছে, না কোনো পর্দা থাকা মেয়ে আছে, না স্বামীর খেদমত করা মেয়ে আছে? আচ্ছা বাবা, যে ডিজিটাল মেয়ে বাবা, হ্যাঁ, নিজের পাওয়ার নিজে চলে। যেরকম ঠিক না ঠিক? তোমার তিনাই। হ্যাঁ মা বোনেরা শুনে রাখেন, মা বোনেরা শুনে রাখেন, আল্লাহ রসুল বলছে ওয়াতাদ বালাহা, মা হাদিস শুনে রাখেন, ওয়াতাদ মালাহা, যখন তোমার স্বামী বাড়ির দিকে আসবে, রসুল বললে ওয়া জাউজুহা, জাউজুহা মানে হলো স্বামী, ইংলিশে বলে হাজব্যান্ড মানে স্বামী, আরবিতে বলে জাউজুহা মানে স্বামী। রসুল বলে ওয়া জাউজুহা আনহা রাদিন, যদি তোমার স্বামী তোমার উপর রাজি খুশি হয়ে যায়, রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। কিন্তু বর্তমান যুগের নারীরা তো স্বামী বাড়ি গেলে তো কোনোদিন স্বামীর মুখেরই দেখে না। যখন দেখে দেখা মারাসিস। বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে বাবা মাগুর মাছের মতো গুদ করে। যখন ঠিক না ঠিক? বলে না, মনে রাখেন মা, আমি সঠিক বক্তব্য রাখবো। আজকে তোমার সমস্ত কবু আফসার মোল্লা আজকে আসি আমার চেম্বার ভাঙি দেওয়া শেষ। কে কয়দিন আগে বাবুর নাকর ঢিকেন নাই, এই এমন করছো নাক ফাটি গেছে বউ, ডাক্তার আছে ধরে গেছো শুট করিয়ে। এখন ডাক্তার কয় কিনে কি হলো, মুই তো আমার নাকর ঢিকেছ, রক্ত বন্ধ হয়, ঢিবলিতে না দিয়ে ঢিবলে দিছ। ডাক্তার কয় কিনে নাক ফাড়িল, তা আমি সাউসটি খেয়ে পড়ছি। কন্ত বাবা, বউ যদি নাকটাকে ফাটে ফেলায় কোনদিন কর পাবে যে মোর বউ নাকর ঢিকেছে? হ্যাঁ যখন করবে পাবেন। কত নাকর ঢিকে কত বদনা দিয়ে ঠ্যাং যে না, তো ঠ্যাং কুত্তে বড়িয়ে ধরছে ঠ্যাং ঠেলাতে, এমন ঠেলাইছে যদি ঠ্যাং না তলিল হয়, কুত্তে মা হুড়ুল হয়, ঠেলালুই অবস্থা কি হলে? যখন ঠিক না ঠিক? ঢেলালু কে রাখ, আমি তোমার ঘাইতে কুত্তে ঢেলাম নাই, ঠিক না ঠিক? মা বোনেরা শুনে রাখো, আজকে ভালো করে অন্তর দিয়ে শুনে রাখো। ও মা বোনেরা, আল্লাহ রসুল কি বললেন? ও মা, তোমার স্বামী যখন বাড়ির দিকে যাবে, স্বামীর মুখের দিকে তাকাবা। মা নবীজির প্রথম স্ত্রী ছিল, নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মা নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। মা নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা। নবীজির চতুর্থ বিবি ছিল
হযরতে জয়নব রাদিয়াল্লাহু আনহা নবীজির 5 নম্বর বিবি ছিল। হযরতে হাফসা রাদিয়াল্লাহু আনহা নবীজির 6 নম্বর বিবি ছিল। হযরতে উম্মে সালমা নবীজির 7 নম্বর বিবি ছিল। হযরতে উম্মে হাবিবা নবীজির 9 নম্বর বিবি ছিল। হযরতে মাইমুনা নবীজির 10 নম্বর ছিল। হযরতে সুফিয়া নবীজির 11 নম্বর বিবি ছিল। হযরতে মারিয়া নবীজির 1 থেকে 11 জন স্ত্রী সহিহ হাদিসে যায় গো, কোন স্ত্রী তারাই আমার নবী কোনোদিন কষ্ট পায় নাই। সুবহানাল্লাহ। কন্ত বাবা, এখন বর্তমানে একটা স্ত্রীর দ্বারা স্বামী কষ্ট পায় না? না পায়? পায় না? না পায়? পাপায় মানে ভাই তোরে কপাল রে ভাই, কালে কে 3 জন বউ তোর, একজন মাথা টেপে, একজন ঠ্যাং টেপে, একজন কমর টেপে, ওই খবর নিয়ে দিয়ে বাড়ি যাওয়ার সাহস পায় না। ঠিক নেবে? ঠিক কে বাড়ি না যাস? ভাই যে অবস্থা, একজন বেহি ধই থাকে, একজন তাও থাকে, কোথাও ধই থাকে। ঠিক না? ঠিক। মা বোনেরা শুনে রাখেন, ও মা, নবীজির 3 নম্বর বিবি ছিল হযরতে মা আয়েশা। আয়েশার বংশ কি ছিল জানো না? আজকে শুনি না। মা আয়েশা ছিল নবীজির 3য় বিবি। নবীজির স্ত্রী আয়েশা, তার কোন বংশ মেয়ে ছিল? তার বাপ কে ছিল? তার বাবা ছিল মদিনার রাষ্ট্রপতি, মদিনার প্রথম গভর্নর খলিফাতুল মুসলিমিন আবু বকর। 2য় কন্যা ছিলেন আবু বকর। 2টা মেয়ে ছিলেন। প্রথম মেয়ের নাম হযরতে আসমা, দ্বিতীয় মেয়ের নাম হযরতে মা আয়েশা। আয়েশা ছিল কোরআনের হাফেজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের সমাজের নারীগুলো হলো ঝগড়ির হাফেজা। ঠিক না? ঠিক। কি ঝগড়া করে বাপ! ঝগড়া করতে করতে স্বামী কালটু গোলাম বন্ধ করে ফেলায়। আছে না? ফাঁকিদার না? স্বামী যদি কালা হয়েছে, কালা ডোম কালটু মাছ, জল জলা বালিয়ে মাছ। ঠিক না? ঠিক। মা বলে খবরদার, খবরদার। আয়েশা সিদ্দিকার 9 তাফসীর আছে, 7 থেকে 9 বছর বয়সে রাসূলের সঙ্গে বিবাহ বন্ধন হয়েছিল। আয়েশা রূপ যদি দুনিয়ার একটা মেয়ে যদি একটা আঙুলের রূপ দেখত, ওই মেয়েটা কোনোদিন স্বামীর সাথে অহংকার করতো না। আজকাল নারীরা যদি সুন্দর হয়, দেখার সুন্দরী হয়, স্বামী যদি কালা বন্ধন কানা কানা সাজের হয়, দেখবেন ওই নারীর সাথে চলতে বলতে কয়, ভাই ভাই যে মা তুই কইস মা কি দিয়ে কি দিল মা, মোর শ্বশুরি কাল দিতে কাল দিব নন্দন করে কালা মাসাল। ঠিক না? ঠিক। মা বলে খবরদার। রাসূল বলছে, হাদিস শরীফ আছে, যে নারী স্বামী নিন্দা করবে সে আল্লাহওয়ালা হোক, কোরআনে হাফেজ হোক, যাই হোক না কেন, আল্লাহ রাসূল বলছে স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। স্বামী নিন্দাকারী নারী জান্নাত হারাম। হযরতে মা আয়েশা সিদ্দিকা কেমন নারী ছিল মা! নবীজি আয়েশার সাথে সাথে আয়েশা আনন্দ হয়ে যেত, নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চোখের দিকে তাকাইতো। কিতাব খুলে দেখবেন রাসূলুল্লাহ প্রশ্ন করেছিল, আয়েশা আমি বাড়ি আসলে তুমি আমার মুখের দিকে তাকাও কেন, আমার চেহারার দিকে তাকাও কেন? হাদিস খুলে দেখবেন আয়েশা আম্মাজান বলছে, ওগো রাসূল আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ওগো নবী যতক্ষণ আপনি বাড়িতে আসেন না, অতক্ষণ আমি আয়েশা সাতপার হয়ে থাকি। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে বাস কাম করি, কাদো হাল মারি, ঠেলা ইসকে মারি, টোটো মারি, যে বাড়িতে যেয়া 1 গ্লাস পানি চায়, ও মাইয়র মা 1 গ্লাস পানি দাও না, পানি চাইতে দিতে বেসা হরিণ হয়ে যায়, লাস্টে কায় খাও বন্যের পানি খাও। ঠিক না? ঠিক। মা বলে না জান্নাত যেতে পারো, তুই মৌলানার বেটি হ, মৌলানার স্ত্রী হ, তুই মৌলানার মুক্তির বেটি হ, তোর মাস্টারের বেটি হ, ইঞ্জিনিয়ার বেটি হ, ডাক্তারের বেটি হ, ম্যাজিস্ট্রেটের বেটি হ, কাউন্সিলরের বেটি হ, তারে বেটি হ, স্বামী যদি জাহাজ হয়ে যায় জীবনে জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া পর্যন্ত পাবি না। শুনিরা কষ্ট হয়, যখন কষ্ট হয়। এত বড় পীর ছিল, তার নাম ছিল হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ। আজকালের বন্ধু শুনে নাও, পৃথিবীর এত বড় পীর ছিল গো, এত বড় ওলি ছিল, হাজার হাজার মুরিদান ভক্তবিন্দুগণ ছিল। হযরতে বাকি বিল্লাহর মুরিদান বলছে, হুজুর আপনি যেদিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন, ওগো হুজুর আপনার জানাজারটা কে দিবে? তোমার জানাজার ইমাম কে হয়ে দাঁড়াবে? হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ বলছে, বেটারা আমি
আমি বাকি বিল্লা দুনিয়া থেকে যেদিন চলে যাব আমার ইমাম সাহেব আমি বলিয়ে যাই আমার জানাজার ইমাম কে হবে রে ভক্তরা? যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হবে না ওই ইমাম হবে, ওই আলিম হবে আমার ইমাম। যেরকম সুবহানাল্লাহ। হযরত বাকি বিল্লাহ দুনিয়া থেকে যেদিন পর্দা নিয়ে চলিয়া গেলেন হাজার হাজার ভক্তবিন্দুরা কান্দে। আমার হুজুর আমাদেরকে এত শিক্ষা দিয়েছে, এত শিক্ষামূলক তালিম দিয়েছে। বাকি বিল্লার ভক্তবিন্দুরা কান্দে। হাজার হাজার মানুষ মুরিদানরা, হাজার হাজার মানুষ ওই জানাজারে শরীক হয়ে যাবে। ওই দিন ভক্তবিন্দুরা সব আলেমকে বলিয়া দিলেন, ভাই রে আমার উস্তাদের জানাজার কে দেবেন? আমার উস্তাদ আগে ওসিয়ত করে গেছে আমার উস্তাদের জানাজার যে ইমাম হবে যার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হয় নাই তিনি আসি আমার জানাজারটা দেবে। ওগো আসেন গো আমার উস্তাদের জানাজারটা দিয়ে যান, কার জীবনে এক ওয়াক্ত তাহাজ্জুদ কায়েদা হয় নাই। অগতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ ওই দিন জানাজার সময় কেউ গো গ্যারান্টি দিতে পারে নাই, কেউ পায় নাই আমার জীবনে তাহাজ্জুদ কায়েদা হয় নাই। কন্ত বাবা যে মানুষটা তাহাজ্জুদ কায়েদা হয় না কিন্তু ওই মানুষটার 5 ওয়াক্ত কায়েদা হবে কি? হবে না। তাহাজ্জুদ নামাজ বিশাল আল্লাহকে আপন করিল নামাজ, এত কঠিন নামাজ, আল্লাহর সঙ্গে সব সময় কথা বলা, আল্লাহকে আপন দেহতে নেওয়া নামাজ। ওই দিন দেখছে বাকি বিলের ইমাম নাই, বাকি বিলের ইমাম হয় না। হাজার ভক্তরা কান্দে, হুজুর আপনার জানাজার কেউ দিতে চাই না, কেউ সাহস পায় না গো হুজুর। হুজুর তোমার জানাজার ইমাম হওয়া কেউ সাহস পায় না। ভক্তরা কান্দে, ইমামের জায়গা খালি। ওই দিন সুন্দর চেহারা টুপি মাথা দিয়ে গেল তো কাম হবে না। আল্লাহ রসুল তো বলছে আল্লাহ কারো চেহারা দেখে না, কারো কাঠিন দেখে না, সুরত দেখে না, আল্লাহ দেখে তারা আমলটা। ওই দিন তো এরকম আমল তো কেউ নাই, কেউ যাইতে সাহস পায় না। ভক্তবিন্দুরা কান্দে। এমন সময় দেখতেছে ভক্তবিন্দুরা হাজার হাজার মানুষ দেখতেছে, একটা মানুষ ঘোড়া বৃষ্টি চড়িয়া দ্রুত বেঁকে এসিয়া বাকি বিল্লাহ লাশের সামনে ঘোড়ার থেকে নামিয়া জানাজার ইমাম হয়ে দাঁড়িয়ে বললেন, সবাই দাঁড়িয়ে যাও আমি হুজুরের জানাজার দেব। যেরকম সুবহানাল্লাহ। সবাই দাঁড়াইয়া গেলেন। 1 তাকবীর, 2 তাকবীর, 3 তাকবীর, 4 তাকবীর নামাজ যখন শেষ হয়ে গেল ওই অসিরক্ত লোকটা জানাজা দিয়ে ঘোড়ার পৃষ্ঠে লাফ দিয়ে উঠলেন। ভক্তবিন্দুরা দৌড়ি যে ঘোড়ার লাগামটা টানি দিলেন। কে গো, কে গো তোরা গো? আমার উস্তাদের যারা যারা দিলেন আমাদের পরিচয় দাও, তোমার চেনা যায় না, মুখের পর্দা লাগা, খিলাপ লাগা, তোমার চেনা যাচ্ছে না। ও গো হুজুর তোমার পরিচয় না দেওয়া পর্যন্ত আমরা তোমার ঘোড়ার লাগাম ছাড়িয়ে দেব না, আমার পরিচয় দাও। তখন বলল ঘোড়ালা, আমার পরিচয় দেওয়া লাগবে না, আমি যে ওসিয়ত করে গিয়েছি রে আজকে ওসিয়ত পূরণ করওয়ালা, আজকে আমার জানাজার ইমাম নাই। আল্লাহ ডাকি ডাকি বলছে, বাকি বিল্লাহ যা যা, এ বাকি বিল্লাহ যা, তোর জানাজা তুমি দিয়ে আয়। আমাকে চিনতে পারো নাই, আজকে আমি তোমার হুজুর, আমার নাম বাকি বিল্লাহ। এই কথা বলিয়ে গোলার লাগামটা টানি দিয়ে দ্রুত বেগে চলে গেল। চোখের পলকতে লোকটার দেখা যায় না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। পৃথিবীর একজন ওলি ছিল যে নিজের জানাজার নিজেই দিয়েছিলেন। বাবা আমি কোন ওলির কাছে গেলাম, সবক নিলাম, আজকে নিজেই নামাজ পড়ি না। আমার মা বলল শুনে রাখেন।